আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানকে সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর। আরব নেতাদের জরুরি সম্মেলনে তেহরানের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ। যৌথ অভিযানে শীর্ষ নেতাদের মৃত্যুর পরও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালকের মন্তব্য, যুদ্ধের পুরো দায় চাপালেন ট্রাম্পের ওপর। শেষ মুহূর্তে লঞ্চ বোঝায় মানুষ ছুটছে বাড়ির পানে। বাস স্বল্পতার পাশাপাশি মহাসড়কে গাড়ির ধীর গতি, উত্তরের 2 রেল রোডে এখনো ভোগান্তি। শেষ মুহূর্তে ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। যমুনা ফিউচার পার্কে ক্রেতা দর্শনার্থীর ভিড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধ পরিস্থিতিতে আরব নেতাদের জরুরি সম্মেলন থেকে ইরানকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি আরব। রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বাস পুরোপুরি ভেঙে দিয়েছে ইরান। ধৈর্যের সীমা রয়েছে সৌদি আরবের। প্রয়োজনে সম্মিলিত সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। ইরানের হামলারত অগ্নিকাণ্ডের শিকার মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ডার ফোর্ডকে নেওয়া হচ্ছে বন্দরে। বিষয়টি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সাময়িকভাবে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরে নেয়ার কথা রয়েছে রণতরীটিকে। এর আগে যুদ্ধ যানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 30 ঘন্টারও বেশি সময় ধরে জলে জাহাজের প্রধান লন্ড্রি এলাকায় লাগা আগুন। এতে সেনাদের প্রায় 100 জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বড় ধরনের হামলা হয়েছে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস লাফানে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। আগুনে পড়েছে স্থাপনাটি। বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট রাস লাফান। সৌদি রাজধানী রিয়াদের দুটি তেল পরিশোধনাগারে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় আইআরজিসি। এতে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরটিতে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফ্যাসিলিটিতে হামলার জেরে কার্যক্রম বন্ধ করা হয়। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা। সম্প্রতি এমন এক হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। ছড়িয়ে পড়া গুচ্ছবোমা আঘাত হানে তেল আবিবের বিভিন্ন এলাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় রামাত গান এলাকায়। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে মিসাইল ছোড়া হলেও প্রতিহত করা যায়নি ক্লাস্টার হামলা। এ ধরনের মিসাইল পরিণত হয়েছে ইসরায়েলের নতুন মাথা ব্যথায়। আমরা ক্ষয়ক্ষতি কমাতে যতটা সম্ভব উঁচুতে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করি। আমাদের প্রতিরক্ষার বিভিন্ন স্তর রয়েছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা দুর্বল করে দিচ্ছি। প্রতিটি ক্লাস্টার মিসাইলে থাকে প্রায় 24টি সাবমিউনিশন। যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। অভিযানের কারণে সামরিক সক্ষমতা কমে এলেও একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি নেতৃত্ব, এমন মন্তব্য শীর্ষ মার্কিন গোয়েন্দা তুলসী গ্যাবার্ডের। সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে ইরানের অভিযানের দায় এড়িয়ে তা পুরোপুরি মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপিয়েছেন তিনি। দাবি করেছেন, তেহরান ওয়াশিংটনের জন্য হুমকি ছিল কিনা তার তথ্য গোয়েন্দা সংস্থা দিলেও সেটি নির্ধারণের দায়িত্ব প্রেসিডেন্টের। বুধবার মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির বার্ষিক শুনানিতে উপস্থিত হন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। কয়েক ঘণ্টাব্যাপী চলা শুনানিতে আইন প্রণেতাদের কাছে বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা তুলে ধরেন তিনি। প্রসঙ্গ ওঠে ইরানে চলমান যুক্তরাষ্ট্রের অভিযানের। ওয়াশিংটনের জন্য ইরান আসন্ন পারমাণবিক কোনো হুমকি বহন করছিল কিনা এমন প্রশ্নের প্রত্যুত্তরে অনেকটা ঘুরিয়ে জবাব দেন শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। ইরানের হুমকি সম্পর্কে মূল্যায়ন দিলেও তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে মার্কিন প্রেসিডেন্ট বলে দাবি করেন তিনি। কোনটি আসন্ন হুমকি কোনটি নয় তা নির্ধারণ করা গোয়েন্দা সংস্থার দায়িত্ব না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। এটা নির্ধারণ করার ক্ষমতা কেবল তারই আছে এবং তিনি সেই সিদ্ধান্তই নিয়েছেন। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা হামলার পরও অক্ষত রয়েছে ইরানের শাসন ব্যবস্থা বলে দাবি করেন তুলসী গ্যাবার্ড। হামলায় তেহরানের সামরিক সক্ষমতা কমলেও তা একেবারে নিশ্চিহ্ন হয়নি বলে মত তার। গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে ইরানের শাসন ব্যবস্থা এখনো অক্ষত, কিন্তু নেতৃত্ব ও সামরিক সক্ষমতার উপর হামলার কারণে দেশটি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। প্রচলিত সামরিক সক্ষমতাও সীমিত হয়ে পড়েছে। ইরানের কৌশলগত অবস্থান উল্লেখযোগ্যভাবে অবমিত হয়েছে। অতি সম্প্রতি ইরানের অভিযানের জেরে পদত্যাগ করেন মার্কিন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার জন্য তেহরান আসন্ন কোনো হুমকি বহন করছিল না বলে দাবি করেন তিনি। ঈদের ছুটিতে রাজধানী থেকে বাড়ির পথ ধরা মানুষের খবর আরো বিস্তারিত জানবো। গতকালকে একটা মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েছি এবং দেখেছে সারা দেশ। আজকে নিশ্চয়ই একটু বাড়তি সতর্কতা কি দেখছেন কিনা, সব মিলে লঞ্চে যাত্রীদের ভিড় কেমন আর কি পরিস্থিতি?
তিতুমির গতকালকের ঘটনার পর সরকারের পক্ষ থেকে, বিশেষ করে বিআইডব্লিউটিএ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই ঘটনায় যারা দায়ী, যেই লঞ্চটি ধাক্কা দিয়েছিল সেটির সারেংকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে যেন একই ধরনের ঘটনা না ঘটে, পুনরাবৃত্তি না হয় সেটির ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে এখানে যারা বিআইডব্লিউটি এর কাজ করছে। বিশেষ করে গতকালকের যে ঘটনাটি ঘটেছিল, ছোট ছোট নৌকায় করে লঞ্চে ওঠার চেষ্টায় থাকে সবসময় এটা বাড়তি ভিড় যখন থাকে, সেটি যেন না হয়, ছোট নৌকাগুলো যেন আশেপাশে ভিড়তে না দেয়া হয়, সেই জায়গাটিতে সতর্ক করছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। সেটি একেবারেই বন্ধ করে দেয়া হয়েছে বলা যায় যে। আর যে ভিড়ের কথা, অর্থাৎ সদরঘাটে যেহেতু ঈদ একেবারে হাতে সময় নেই, তো এই সময়টাতে আসলে যেভাবে ভিড় থাকার কথা সেরকমটি আসলে নেই। মূলত মূল যে ভিড়টি সদরঘাট থেকে, সেই ভিড়টি গতকালকেই সবচেয়ে বেশি ছিল। আজকে সকাল থেকেও টুকটাক মানুষ গিয়েছে, কিন্তু এখন যেহেতু একটা 7টার মধ্যে লঞ্চগুলো ছেড়ে দেওয়ার একটা বাধ্যবাধকতা রয়েছে, সেই কারণে বেশিরভাগ যাত্রী কিন্তু লঞ্চগুলোতে, এখন ঘাটে যেই লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোতে উঠে পড়েছেন এবং শেষ, অর্থাৎ লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি এখন চলছে। অর্থাৎ এই ঘাটে এখন যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে যাবে। এই সদরঘাটে যেন এবার বাড়তি চাপ না থাকে, সে কারণে বছিলা এবং শিমুলিয়া, পূর্বাঞ্চলের শিমুলিয়া, এই নতুন দুটি ঘাট করা হয়েছে। ঈদ বাজারের খবর জানবো। রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে শেষ সময়ের কেনাকাটা চলছে, সেখানে আসলে তিতুমির একদমই শেষ সময়, যেহেতু আগামী কালকের দিনটি খালি হাতে বাকি, তাই একদম শেষ সময় আসলে প্রসাধনীর শেষ অংশটুকু যেটুকু বাকি আছে কেনাকাটার, সেটির দিকে আসলে মানুষের বেশি চোখ। যেমন অনেকে পোশাক কিনেছেন, পোশাকের সঙ্গে একটু মিলিয়ে জুতা কেনা বা একটু মিলিয়ে অন্যান্য ব্যাগ বা অন্যান্য সামগ্রী কেনা, অনেকে বিভিন্ন ধরনের প্রসাধনী কিনছেন, সেই সমস্ত দিকে, অর্থাৎ শেষ দিকের কিছু কিছু জিনিস কেনা বাকি আসলে অনেকেরই আছে, সেগুলোই তারা কিনছেন। এবং একই সঙ্গে অনেকেই আছেন এখানে যারা ভিড় কমাতে বা কম ভিড়ের মধ্যে আসলে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এজন্য একদম শেষ মুহূর্তে এসে মূল যে কেনাকাটা সেটাও করছেন এবং সেই জায়গা থেকে আসলে যমুনা ফিউচার পার্কেকেই কিন্তু তারা বেছে নিচ্ছেন, কারণ শেষ মুহূর্তের কেনাকাটায় হাতে কিন্তু সময়ও খুব কম এবং সেই সময়ের মধ্যে সমস্ত কেনাকাটা একসঙ্গে সেরে ফেলতে, সবার জন্য, পরিবারের কেনাকাটা করতে এই ফিউচার পার্কে এক ছাদের নিচে সমস্ত ব্র্যান্ডের পণ্য পেয়ে আসলে ক্রেতারাও ভীষণভাবে উপকৃত হচ্ছেন। শুধুমাত্র যে পোশাক কিংবা প্রসাধনী সামগ্রী তাই নয়, কাঁচা বাজারও করে নিচ্ছেন কেউ কেউ এই সুযোগে, যেহেতু হোলসেল আছে এবং একই সঙ্গে অন্যান্য যে বাজার আছে যমুনা ফিউচার পার্কের মধ্যে, ফলে শেষ মুহূর্তেও কিন্তু মধ্যরাত পর্যন্ত এই জমজমের কেনাকাটা চলবে। সোমায়া ওশি জানাচ্ছিলেন যমুনা ফিউচার পার্ক থেকে ঈদ বাজারের সবশেষ